নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আজ নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের বিয়েবাড়ি স্টাইলের ভেজিটেবল চপের রেসিপি নিয়ে। এটা হয়তো অনেকেই বানিয়ে থাকেন, তবে আজকের এই রেসিপিতে রয়েছে কিছুটা নতুনত্ব। তাই বন্ধুরা দেরি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রয়েছে খুব সুন্দরভাবে প্রত্যেকটি স্টেপ। সেই স্টেপগুলি ফলো করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন ভেজিটেবল চপ। সবার প্রথমেই কড়াইয়ে দিয়ে দিন কিছুটা পরিমাণে সর্ষের তেল। তারপর বাদাম বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে তুলে রাখুন একটি পাত্রে। চপের মধ্যে এই বাদাম দিলে দেখবেন এর স্বাদ একটু বদলে যাবে এবং খেতেও ভারী চমৎকার লাগবে। সেই তেলের মধ্যেই দিয়ে দিন 5 ফোড়ন ও শুকনো লঙ্কা, আর দিন সামান্য পরিমাণে গোটা জিরে। তারপর দিয়ে দিন আদা বাটা, কোচানো কাঁচা লঙ্কা। ভালোভাবে এরপর আদা ও কাঁচা লঙ্কা একটু ভেজে নিন। কুড়িয়ে রাখা গাজরটা দিয়ে দিন এবং কুড়িয়ে নেওয়া বিটও এখানে দিয়ে দিন। তবে অতি অবশ্যই গাজর ও বিটের যে রস রয়েছে সেটাকে একটু চিপে দিন। তারপর এর মধ্যে দিয়ে দিন কড়াইশুঁটি, অ্যাড করুন সেদ্ধ করে ম্যাশড করে রাখা আলু। খুব ভালোভাবে এরপর সমস্ত সবজি মিক্সড করে নিন। একে একে এরপর অ্যাড করুন হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। আবারও কিছুক্ষণ ভালোভাবে ভাজা ভাজা করে নিন। দেখুন একটা সুন্দর মাখো মাখো স্টাফিং তৈরি হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব আমরা ভেজে রাখা বাদাম, কোচানো ধনেপাতা, স্বাদ অনুসারে লবণ ও চিনি, আর ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো। খুব ভালোভাবে সমস্ত উপকরণ এরপর নাড়াচাড়া করে নেবেন। তুলে রাখুন এরপর একটি পাত্রে। তৈরি হয়ে গেল আমাদের ভেজিটেবল চপের পুরটি। এরকমভাবে সমস্ত জিনিস গ্রেট করে একবার ভেজিটেবল চপের পুরটা তৈরি করবেন। দেখবেন অন্য দিনের তুলনায় একটু নতুনত্ব লাগবে। তারপর ঠান্ডা করে নেওয়ার পর হাতের মধ্যে আকার দিয়ে দেবো এবার ভেজিটেবল চপের। একটু লম্বাটে ধরনের হয়ে থাকে। তারপর কর্নফ্লাওয়ার এর মধ্যে ভালোভাবে কোট করে নেব। অবশ্যই এখানে শুকনো কর্নফ্লাওয়ার ইউজ করবেন। ভালোভাবে কোটটা করে নিয়ে রেখে দিন এরপর একটি পাত্রে। এইভাবে সমস্ত পুরটা থেকে তৈরি করে নিন ভেজিটেবল চপ। এটা গেল প্রথম স্টেপ। এরপর ওই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিন সামান্য পরিমাণে জল। তৈরি করে নিন দারুণ সুন্দর একটি ব্যাটার। তারপর শুকনো কর্নফ্লাওয়ার মাখানো চপগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোট করে নিন। হালকা হাতে একটু চিপে দিন যাতে সমস্ত ব্রেড ক্রাম্বস খুব ভালোভাবে চপের মধ্যে আটকে যেতে পারে। প্রত্যেকটি চপকে এরপর এইভাবে কোট করে নিয়ে রেখে দিন একটি পাত্রে। কিছুক্ষণ সেট হওয়ার জন্য রেখে দিতে হবে। কড়াইয়ে দিয়ে দিতে হবে সর্ষের তেল। ভালোভাবে গরম হয়ে এলে এক এক করে চপগুলোকে ভেজে তুলে নিতে হবে। এরকম কুড়মুড়ে ক্রাঞ্চি একটি চপ বাড়িতে অতি অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করি আজকের এই পদ্ধতিতে বানিয়ে আপনাদের খেতে আরও বেশি ভালো লাগবে। কেমন লাগলো অতি অবশ্যই বাড়িতে করে কিন্তু আমাদের জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই রান্না যাতে আরও 5 জনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে তার দায়িত্ব অতি অবশ্যই আপনাদের নিতে হবে। তাই বন্ধুরা দেরি না করে এই সমস্ত ভিডিওগুলিকে বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিন এবং আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন কথা বলতে বলতে চপগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটি প্লেটের মধ্যে টমেটো কেচাপ বা টমেটো সস দিয়ে সার্ভ করুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্যে।